হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বন্ধু। তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছে। এখন আমি আর বাবা রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি দিদি বাড়িতে। মানে তাড়াতাড়ি বলেই দিলাম, এতক্ষণ ওয়েট করার কোনো মানেই নেই। তো দিদি বাড়িতে যাচ্ছি আর মা আসছে আমাদের এখানে রাখতে আসছে। মারও যেতে ইচ্ছা করছে মনে হয়, এর জন্য একদম রাস্তা অবধি হেঁটে হেঁটে আসলো আমাদের সঙ্গে আর দাঁড়িয়েই আছে। এখন আমরা কখন যাব? এই যে টোটো, এখন আমরা যাব। তো চলো, টাটা। আমরা এখন টোটোতে যাচ্ছি আর মিষ্টিকে আমরা এক জায়গা থেকে কুড়িয়ে পেলাম, এর জন্য মিষ্টিকে নিয়েও যাচ্ছি। আর এই যে জামাইবাবু বাইকে করে আসছে, তো জামাইবাবু মিষ্টিকে দিতে এসছিল, মিষ্টিকে আমরা নিয়ে নিলাম আর জামাইবাবু আসছে বাইকে আর এদিকে মিষ্টি। তো ফ্রেন্ড, তোমরা কি ভাবছো আমরা দলবল নিয়ে একদম দিদির বাড়িতে যাচ্ছি কেন? আসলে আমাদের ইনভাইট ছিল এর জন্য। আর তার মধ্যে আমি কলকাতা থেকে আসার পর দিদির বাড়িতে 1.5 মাস পর যাচ্ছি, এর জন্যই একটু যাচ্ছি। আর আমার জামাইবাবু কিন্তু যাচ্ছে না, ওই জামাইবাবু মিষ্টিকে দিতেই এসেছিল যাতে আমাদের সঙ্গে যায় মিষ্টি। তো ফ্রেন্ড, আমরা টোটো থেকে নেমে পড়লাম আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। একটু একটু শুধু তো হাঁটতে লাগবে, এর জন্যই এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, বাবা আমি মিষ্টি। তো ফ্রেন্ড, দিদি বাড়িতে চলে আসছি আর এখন লোকজন বাইরে অনেক আছে, এর জন্য দেখাচ্ছি না, লজ্জা লজ্জা করছে, এই জন্য দেখাচ্ছি না, পরে আসি পরে। তো ফ্রেন্ড, এই যে আসলাম দিদি বাড়িতে, আসার পর একটু এদিক ওইদিক ঘোরাঘুরি করলাম, তারপর দিদি মিষ্টি খেতে দিয়েছিল, মিষ্টি খেলাম। এখন ড্রেস চেঞ্জ করেছি আর বাড়ি যাওয়ার কথা মানে শুনবো না আমি। এই যে দিদি, একটা দিদি, এটা হচ্ছে দিদির ননদ, আমার দিদির ননদ। এই ননদের ছেলেটাকে দেখি, এটা হচ্ছে আমাগো ছেলে, এটা আমাগো পোলা পান, এটা কান্না করে। এই যে দিদির এখানে, দিদি রান্না করতেছে আর আমি আসলাম বলে বলে কি তোকে খুন্তি লাগাই দিব, এটা কোনো কথা বলো তো? অপমান সহ্য হয় না। জামাই বউবান কোথায় গেল? বাবা ঘরে। আর মিষ্টি এসছে, মিষ্টি বাইরে খেলতেছে বাবুর সঙ্গে। এই যে মিষ্টি, মিষ্টি কই মিষ্টি? এই যে ভাইয়ের সঙ্গে খেলা করতেছে, গুড্ডুর সঙ্গে, মানে আমার দিদির ছেলের সঙ্গে খেলা করতেছে, এদিক ওইদিক ঘোরাঘুরি করছে। কোথায় গেছে? রাস্তায় গেছে, গুড্ডু গেছে রাস্তায়। আর চলো এখন টাটা, পরে পরে আবার আসবো। দুইজন একজন ঢুকে দেয়। এটা ব্যাগটা তুলো আর নিয়ে যাও। নিয়ে দেওয়া যাবে, এটা ব্যাগটা তো নিয়ে দেওয়া যাবে। না ঢুকেছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কালকে আমি ভিডিওটা এন্ড করতে পুরো ভুলে গেছিলাম। তারপর কালকে রাত্রিবেলা তো মানে বাবা ভাগ্নি চলে গেল, তারপরে আমরা রাত্রি 9টা 9:30 থেকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর তারপরে কালকে আমার মাথাটা একটু ব্যথা করছিলো আর জ্বর জ্বর লাগছিলো, এর জন্য আর কি শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। ভিডিওটা করতে একদমই ভুলে গেছিলাম। আর আজকে এখন বাজে 9:30, আমি উঠে স্নান করে একদম মানে চাও খেয়েছি, যদিও চা খেয়েছি, একটু বসেছিলাম, তারপর স্নান করলাম। এখন এখন আর কি, এখন খাওয়া দাওয়া করবো আবার। ওই আত্মীয়দের বাড়িতে আসলে কি আর কাজ বাজ তো কিছু থাকে না, শুধু খাওয়া দাওয়া আর মোবাইল খোঁচানো, এদিক ওইদিক ঘোরাঘুরি, এটাই শুধু থাকে, আর কিছু থাকে না। যদিও তো আজকেও আর কি এরকমই যাবে। তো কীরকম যাচ্ছে আজকের দিনটা সেটা অবশ্যই তোমাদের জানাবো। দিদি বাড়িতে অনেক দিন পর আসলাম, মানে আমি তো বাড়ি থেকে কলকাতা থেকে বাড়িতে ছিলাম, বাড়ি থাকার পর 1.5 মাস পর আমি আমার দিদি বাড়িতে আসলাম। 1.5 মাস পরে আসি, তো এসে আমি কি করছি না করছি সেটা অবশ্যই জানাবো। আর ভুরুগুলো তুলিনি, কীরকম কীরকম হয়ে গেছে। তো চলো এখন টাটা, খাওয়া দাওয়া করবো। তারপরে তো গুড্ডু স্কুলে যাবে, পরে মনে হয় আমরা গুড্ডুকে নিতে যাব, দেখি কি হয় না হয়, আমাকে নিয়ে যাই কি না সেটাও তো ভাবা দরকার, তাই না? যদি বলে যে না তুই বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি গিয়ে গুড্ডুকে নিয়ে আসি, তাহলে আমাকে বাড়িতেই থাকতে হবে। আর যদি নিয়ে যাই তাহলে যাবো। আর ওখানে গুড্ডুদের স্কুলের পাশে একটা দোকান আছে, বৌদি আছে, তো বৌদি নাকি আমার খোঁজ মাঝে মাঝেই করে যে একটু মিষ্টুকে আর কি দেখতাম, কথা বলতাম, কবে আসে কি আসে না, মানে বলে নাকি। তো জামাইবাবু বলতেছে, বলে কি কালকে রাত্রিবেলা বলতেছে, বলে কি চাস বৌদি খোঁজ করতেছিল তোর, তো একবার দেখা করে আসিস। তো দেখি যদি যাই তো যাবো, না হলে আর কি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন, টাটা। তার আগে বরকে ফোন করবো, টাটা। এই জামাইবাবু এসছে, মুচকি মারা হাসি, চলো টাটা।
তো ফ্রেন্ড গুড্ডুর স্কুলে এসছে, আর স্কুল থেকে আসার পর একটু রাস্তার দিকে আসলাম। রাস্তার দিকে আসার পর ফুচকা দেখতে বেরোচ্ছি, তো ফুচকা খাবার ফুচকার দোকানে বাটি ছিল না, এই জন্য এখানে পাশেই বাজার আছে, তো বাজারে গেল বাটি আনতে। আমরা এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খাওয়ার জন্য, ভাবা যায়। আর দিদিও আমার সঙ্গে আছে। দিদি বলতেছে কি আমাকে তুলবি না, আমাকে তুলবি না, এর জন্য দিদিকে তুলছি না, আর শুধু আমাকেই তুলছি। আর লোক তো শুধু যাচ্ছে আর আমাকে দেখতে ছলম করছে। তো চলো ফুচকার দোকানে আগে আসুক, তারপর ফুচকা খাবো। ফুচকা খেয়ে একটু বাজারে যাওয়ার কথা আছে, দেখি বাজারে যাই কি না। তারপরে তো 2টোর দিকে গুড্ডুর স্কুল ছুটি দেবে, তারপরে 2টোর দিকে গুড্ডুকে নিয়ে তারপরে বাড়ি যাব। এই যে রোদ উঠেছে, কি রোদ উঠেছে আর কি বলবো, আমরা তো ছায়ার মধ্যে আছি, ছায়ার মধ্যে। তো চলো টাটা। বাড়িতে যাচ্ছি আর জামাইবাবু নিতে এসেছিল আমাদের, আমরা বাড়িতে যাচ্ছি। তো ফ্রেন্ড এখন আমরা শাক তুলতে এসেছি। তো এই যে ভুট্টা বাড়িতে আমরা শাক তুলছি দিদি আর আমি। তো আমি তো শুধু এই যে মোবাইল খোঁজাচ্ছি, দিদি তুলছে শাক যদিও। আর কি করব, একটু শুয়েছিলাম, আর বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করলাম, শুয়েছিলাম, মোবাইল দেখলাম, মোবাইল খুঁচালাম, অনেক কিছুই করলাম। অনেক কিছু না, শুধু মোবাইল দেখেছি। তবা। তো এখন আমরা এই মাঠে এসে, ওদের বাড়ির সামনে, এই যে ওদের বাড়ি, আর বাড়ির সামনে এই যে ভুট্টাটা ক্ষেত। তো এই যে আমরা ভুট্টা ক্ষেতের মধ্যে এখন শাক তুলছি, কালকে শাক হবে, শাক। এই দেখেছো দিদি কোথায় ঢুকে গেছে, এই কোথায় গেল। এখন জামাইবাবুও ছিল এখানে, তো গল্প গুজব করছিলাম আর শাক তুলছিলাম। তো জামাইবাবু এখন বাড়িতে গেল, আমরা দুজন এখন এখানে শাক তুলছি। আর একটু ভাবলাম যে ভিডিওটা করে নিই, তো এখন ভিডিও করে নিলাম একটু। যাক, আর কি দেখানো আছে, কিছু দেখানোর নেই, টাটা। তো ফ্রেন্ড রাত্রিবেলা দিদি রান্না করছে, আর আমি গুড্ডুর পাশে একটু বসে আছি আর ভিডিও করছি, কারণ গুড্ডুর শরীরটা না প্রচুর খারাপ করেছে, বমি করছে। আর এখনকার ওয়েদারটা এতই খারাপ আমাদের এদিকে, দিনের বেলা হচ্ছে গরম আর রাত্রিবেলা হচ্ছে ঠান্ডা, এই কারণে একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আর খারাপও হচ্ছে শরীরটা। আর গুড্ডুর আবার এক্সাম চলছে, দেখো সকালে উঠে দিদি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে এক্সাম দিতে নিয়ে গেল, ওই শরীর খারাপ নিয়ে। আর আমি বাড়িতেই ছিলাম। বাবান চল না, আমরা এখন খাওয়া দাওয়া করবো। বলো আরে খাওয়া শেষ। তোমরা কি দেখতে পাচ্ছ, আমি ছোট দিদির বাড়ি থেকে বড় দিদির বাড়ি কি করে চলে আসলাম। আমি বিকেলবেলা চলে আসলাম, আর ভিডিও করার একদমই মনে ছিল না। আমাকে ছোট জামাইবাবু দিয়ে গেছিলো বদ্দির বাড়িতে। তো বদ্দির বাড়িতে এই যে খাওয়া দাওয়া হচ্ছে, আর বাবানকে তো দেখলেই, আমি ওকে একটু হাই বলতে বললাম, ও চুমু দিচ্ছিল, কি ভালো লাগে ওকে আর কি বলি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো।